এখন আপনাদেরকে দেখাবো যাদের ওয়াইফাই নেই তারা কিভাবে আপনারা কানেক্ট করবেন, মানে ওয়াইফাই ছাড়া যারা ফোন থেকে আপনারা এই ক্যামেরাটা চালাতে চাচ্ছেন তারা কিভাবে করবেন। আসসালামু আলাইকুম। অনেকে জানতে চান এই সিসি ক্যামেরাটা কীভাবে সেট করতে হবে। এটা সেট করা খুবই সিম্পল, এরকম প্যাচ দিয়ে লাগিয়ে নেবেন, এটা আশা করি সবাই পারবেন। এরপরে ক্যামেরা সেট করার আগে এই ক্যামেরাটা রিসেট করে নেবেন। এই পাশে রিসেটের অপশন আছে, দেখেন অনেক ক্যামেরাতে এইখানে পুশ বাটন আছে, মানে চাপ দিতে হয়, আর এখানে পিন দিয়ে আপনার রিসেট করতে হবে, মানে পিন দিয়ে একটু এখানে প্রেস করতে হবে। তো এখানে একটু দেখবেন খেয়াল করে যে এটা চাপ দিলে একটু পুশ হচ্ছে, শব্দ হচ্ছে, বুঝতে পারবেন যে একটা বাটন আছে ভিতরে, একদম ছোট্ট একটা বাটন। এবং রিসেট হলে এখান থেকে কিন্তু ভয়েস কন্ট্রোলে বলে দিবে যে ক্যামেরাটা রিসেট হয়েছে। রিসেট হয়ে গেলে একটু অপেক্ষা করবেন ক্যামেরাটা রেডি হওয়ার জন্য, প্রায় আপনার 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করতেছি এবং এই ক্যামেরাটি কিন্তু একটু ঘুরতে থাকবে। Bluetooth is ready. Please scan the QR code on the camera and wait for the connection. ক্যামেরা কিন্তু আমি রিসেট করে ফেলেছি, ক্যামেরাটি কিন্তু আমার মোবাইলের সাথে কানেক্ট করার জন্য এখন রেডি। এখন আমি মোবাইলের অ্যাপে চলে যাব। আমাদের অ্যাপ হচ্ছে V380 Pro যে অ্যাপটা আছে, এই যে এখানে দেখেন ইনস্টল করেছি। এই অ্যাপে আমাদের ক্লিক করতে হবে। অ্যাপে ক্লিক করার পরে এখানে একটু অ্যাড আসতে পারে, অ্যাড আসলে এখান থেকে আপনারা কেটে দিবেন, এই যে ডান পাশে এখান থেকে কেটে দিতে পারেন। তো আমরা অ্যাড কেটে দিলাম। তো এখন এখানে দেখেন ফাউন্ডেড ডিভাইস, আমরা এখান থেকে কিন্তু এটা ইনস্টল করতে পারি, মানে অ্যাক্টিভ করতে পারি, অথবা এটা আমরা কেটেও দিতে পারি। আচ্ছা, আমি এইটা আগে দেখাই যে এখান থেকে আমি আপনার চাপ দিলে এটা কিভাবে কানেক্ট করবেন। এখন বলছে সিলেক্ট রিজিয়ন, মানে আপনি কোন এলাকায় আছেন সেটা সিলেক্ট করতে বলছে। এখন আমরা বাংলাদেশে আছি, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে কনফার্মে ক্লিক করছি। এখন আপনাকে বলছে যে আপনি ওয়াইফাই নেটওয়ার্ক কোনটার সাথে কানেক্ট করবেন। তো দেখেন এখানে কিন্তু 5Gর সাথে কানেক্ট করা আছে, আমরা কিন্তু 5Gর সাথে কানেক্ট করব না। এইটা শুধুমাত্র এপি স্পটের মাধ্যমে, মানে ক্যামেরা যে নিজস্ব হটস্পট আছে সেটার মাধ্যমে আমরা কানেক্ট করব। এই কারণে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ওয়াইফাইতে ক্লিক করে আমাদের এইখানে একটা নতুন নেটওয়ার্ক তৈরি হয়েছে, দেখেন HHC। তো দেখেন এখানে HHC, তারপরে এখানে আন্ডারস্কোর দিয়ে একটা সংখ্যা দেওয়া আছে। তো আমরা এটার সাথে কানেক্ট করব, এখানে ক্লিক করব। অনেকে চিন্তা করে এটা কানেক্টেড লেখা আছে কিন্তু নো ইন্টারনেট অ্যাক্সেস। তো আসলে ক্যামেরা তো নিজস্ব কোনো ইন্টারনেট নাই, সে আপনাকে ইন্টারনেট কিভাবে দেবে। সে শুধুমাত্র আপনাকে একটা নেটওয়ার্ক দিতে পারবে, একটা হটস্পট দিতে পারবে, যেটার মাধ্যমে আপনার এই ফোনের সাথে ক্যামেরা কানেক্ট হবে। তো আমি এটার সাথে কিন্তু কানেক্ট করে ফেলেছি, মানে আমাদের এই যে দেখেন HHC যে হটস্পট আছে এটার সাথে কানেক্ট হয়েছে। এখন আমরা অ্যাপে ফিরে যাচ্ছি। আমরা হটস্পটের সাথে কানেক্ট করার পরে আমরা এখানে আবার ব্যাক করে চলে আসব এবং এখান থেকে আমরা যে ক্যামেরা যে আইডিটা আছে এই আইডিতে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পাবেন দুইটা মোড দেখাচ্ছে, লোকাল নেটওয়ার্ক মোড আর একটা হচ্ছে ইন্টারনেট মোড। আমাদের যেহেতু ইন্টারনেট নাই এই জন্য আমরা লোকাল যে নেটওয়ার্ক মোড আছে এই মোডে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে এন্টার দ্য সিকিউরিটি পাসওয়ার্ড, এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলছে। আপনি পাসওয়ার্ড কোথায় পাবেন? পাসওয়ার্ড পাবেন হচ্ছে আপনি ক্যামেরার মধ্যে। তো দেখেন এই ক্যামেরাটা যদি আপনাদেরকে একটু দেখায় কাছে থেকে, এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে, এই যে এখানে পাসওয়ার্ড দেওয়া আছে। আপনাদেরকে একটু ভালো করে খেয়াল করলে দেখালে বুঝতে পারবেন যে এখানে পাসওয়ার্ড দেওয়া আছে QKH, এখানে একটা পাসওয়ার্ড আছে, হ্যাঁ এখানে আইডি দেওয়া আছে এবং পাসওয়ার্ড দেওয়া আছে। তো আমরা এই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে দিয়ে দেবো। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো দেখেন আমাদের ক্যামেরার যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি এবং এখানে আমরা কনফার্মে ক্লিক করছি। তো এখানে আমাদেরকে বলছে সেট নাও, টিপস দেওয়া হয়েছে, এখানে আমরা সেট নাওতে ক্লিক করছি। তো এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে বলছে, এটা আমরা পাসওয়ার্ড দিতেও পারি নাও দিতে পারি, মানে আমরা এখান থেকে ব্যাক করে আপনাদেরকে দেখাই যদি পাসওয়ার্ড নাও দিই আমাদের ক্যামেরাটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন আমাদের ক্যামেরাটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা কিন্তু ওখানে নতুন পাসওয়ার্ড সেট করে দিতে পারতাম, নতুন পাসওয়ার্ড সেট করলে আপনি আপনার ইচ্ছা মতো সেট করতে পারতেন, কিন্তু যেহেতু আমরা পাসওয়ার্ড সেট করি নাই এই পাসওয়ার্ডটা আমাদের ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে থেকে গেল। আমাদের যে কোনো প্রয়োজন আমরা এই পাসওয়ার্ডটা আমরা এখন দেখতে পারবো বা এই পাসওয়ার্ডটা ব্যবহার করতে পারবো। এখন এই ক্যামেরাটা কীভাবে কন্ট্রোল করবেন, দেখেন এই ক্যামেরায় যেখানে যদি আমরা মোর অপশনে যাই এখান থেকে আপনারা এই যে এখানে PTZ ক্যালিব্রেশন আছে, PTZ ক্যালিব্রেশনে যদি দেন এই ক্যামেরাটি কিন্তু আপনি ঘুরতে থাকবে। দেখেন ক্যামেরা কিন্তু আপনি ঘুরছে। তারপরে ক্যামেরা কিন্তু আমরা নির্দিষ্ট ডানে বাঁয়ে ঘোরাতে পারি, মানে ক্যামেরা যদি আমরা ডানে দিই তাহলে ডানে যাবে, আবার বাঁয়ে যদি দিই বাঁয়ে যাবে। ক্যামেরা যদি আমরা উপরে নিচে করতে চাই উপরে নিচে এটা হবে। দেখেন ক্যামেরা কিন্তু ইচ্ছা মতো আমরা রোটেশন করতে পারতেছি, উপরে নিচে নামাতে পারছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে ক্যামেরাটা আসলে কিভাবে আপনারা সেট আপ করবেন যদি আপনাদের ওয়াইফাই না থাকে। ওয়াইফাই থাকলে আপনারা অবশ্যই ওয়াইফাই দিয়ে কানেক্ট করবেন, সেটাও আমি কিন্তু আরেকটা ভিডিওতে দেখিয়েছি। আর যাদের ওয়াইফাই নেই তারা কিভাবে এই ক্যামেরাটা কানেক্ট করবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই কানেক্ট করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। যাদের এই ক্যামেরাটা প্রয়োজন তারা আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, খুবই অল্প বাজেটে এই ক্যামেরাটা আমাদের কাছে পেয়ে যাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।